হেলমেট পরে পরে টাক হয়ে গেল, হেলমেট ছাড়তে হয় না। হ্যাঁ আমিও শিলিগুড়ির তো। আচ্ছা আচ্ছা শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি 800 সঙ্গে রোড তারিখে থাকে। ভালো টাইমে আসছে। ম্যাডাম আছেন? ঠাকুরের প্রসাদী মালা। দায়িত্ব দিয়েছিলেন, নিজের প্রসাদী মালা দিয়ে দায়িত্ব দিয়েছিলেন। আজকে ঠাকুরের প্রসাদী মালা আবার আপনাকে দায়িত্ব দেওয়া হলো দীর্ঘ সময় রক্ষা করতে। আসুন প্রণাম। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। আমার পিছনে জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। আসুন। ঠিক আছে।
এবার সবাই মিলে একটা গরু মহিষকে নিয়ে ছবি নেবো এই দিক থেকে। একটু দূর থেকে নিলে সবাই সবাই খাবার আর একটা ছবি একটু ওইদিকে দেখাবেন আপনি। আরেকটা ছবি হোক। হ্যাঁ অবশ্যই একটা কেন অনেক কতগুলো করবে একসঙ্গে থাকি নগদে। আমাদের তো আরেকজন টিচার হয়েছে আমার পাশের বাড়ি আগামী 28 বা 200 বা গঙ্গারামপুর শিববাড়ি আশ্রমে উনি আসবেন। একবার কার্তিক মহারাজ দিকে আসবে তো আগামী 28-এ 12 জুন জেলায় আসবে। আপনি বালুরঘাটে আসলেন মনে হয় 6-7 বছর পরে। না এসছি না। মন্দিরে এলাম বাচ্চা মন্দিরে দুবার এসছি তখন আপনি রাজ্য সম্পাদক। রাজ্য রাজ্যের জেনারেল সেক্রেটারি আমি গল্প করছিলাম ওটা রোজিন্দা এসেছিলেন, এসে অনেকক্ষণ গল্প হলো সেদিন আপনার সঙ্গে। আমি সেদিন এর কিছুদিন আগে প্রেসিডেন্ট মহারাজের সাথে হ্যাঁ হ্যাঁ আমি একটা বই লিখেছিলাম হ্যাঁ। সেটা ওনাকে দিলাম হ্যাঁ আমরা ওই পাড়া যে আছে ওই ছিল শিব মন্দির আমাদের ফুল 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 নিয়ে ফুল নিয়ে কে ফোন করেছে কি পরে ফোন করবে। হ্যালো আমি ব্যস্ত আছি পরে ফোন বলবেন আপনি ঠিক আছে আপনি পরে ফোন করুন না পরে যাবেন কৃষ্ণ এবার একটু অফিসে বসি। ভালো প্রফেশনাল হয়ে গেল কারণ ওখানে ঢেকে যাবে ফাঁকা আছে একটু লম্বা করে লম্বা এই মারা লাগছে এই অর্ণব অর্ণব হ্যাঁ দাদা বলেন। ওই মাটা ভালো করে
আমি কালকে খবর পেলাম, পেয়ে সরবদাকে ফোন করলাম। সরবদা বলছে একটু দাদাকে বলে দেখি সময় হবে কিনা। তারপর আমাকে বললেন না, দাদা বলেছেন সময় হবে, যাবো। আমি সরবদাকে বললাম আমি খুব খুশি হলাম, মানে এত খুশি হয়েছি শুনে। ওই ছবিটা আমাদের খুব প্রিয় ছবি। সরবদা বলুন। না বাথরুমের পার্শ্ব আপনি কোথায় চলেছেন এখন? এখানে তো গাড়িগুলো ছিল রাস্তার মধ্যে আমাদের। এখন তো শিলিগুড়ি বাড়ি বলা যাবে না, এখন সরকারের বাড়ি বাড়ি না, শিলিগুড়ি না, শিলিগুড়ি আমি থাকতাম হচ্ছে বলাই দাস। আপনাদের এখানে যদি আমরা না আসি না, তাহলে আমাদের অন্যায় করা হবে। অবশ্যই আপনারা তো অনেক কিছু করেছেন না। ভারতীয় জনতা পার্টি ইউর আশ্রমে রাষ্ট্রীয় এখানে কেউ ফাউন্ডার আবাসিক নাই, আমি ইউর আশ্রমের ফাউন্ডার আবাসিক। আমার ভাগ্যদা ইউর আশ্রম। আমি আরেকটা কথা বলি আপনাকে, সারগাছি আশ্রমে কে গেছে এখানে? হ্যাঁ, সারগাছি তো না, সারগাছি আছে তবে সারগাছি, সারগাছি। সারগাছি একটা বিরাট ইতিহাস। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে রুজি যে আছে, রুজি ওখানে বাসন মাছ, হ্যাঁ ওখানে দেখে নিয়েছে। আমি মণি মহারাজের হাতে অনেকেই খড়ি জানে না, কিন্তু এটা বিরাট ব্যাপার। মণি মহারাজের হাতে খড়ি আমাদের সব কিছুই করতে হতো। গরুকেও খাওয়াতে হতো, ছানিও কাটতে হতো, হ্যাঁ, আবার পড়তে হতো, লাঠি শুকিয়েও চালাতে হতো। হ্যাঁ। এখনও আমার হাতে লাঠি দিলে 2-3 জনকে ঠেকাতে পারবো। আমি স্বামী জায়গায় বলছিলাম যে লাঠি খেলাটা চালু করেন, আমি আছি। আমার 79 বছর বয়স, এখনও চাঙ্গা। নীতিশ বিধানসভা তিনি স্পিকার রথীন্দ্রনাথ বসু সবসময় তার মুখে হাসি, এবং আজকে তিনি দক্ষিণ দিনাজপুর অর্থাৎ একসময় প্রান্তিক জেলা বলে পরিচিত এই দক্ষিণ দিনাজপুরে আজ তিনি এসেছেন। এই সরাসরি একজন স্পিকারকে আজকে আমরা দক্ষিণ দিনাজপুরে পেয়েছি, কারণ এই রথীন্দ্রনাথ বসু তিনি কিন্তু আর এখন শুধু উত্তরবঙ্গের নন, তিনি সমগ্র বাংলার স্পিকার। রথীন্দ্র, আজকের এই যে আপনার এই যে আমার তো উত্তরবঙ্গ, সারা উত্তরবঙ্গ জুড়ে কাজ করেছি প্রথমে শুরুতে, তাই সব প্রচুর চেনা জানা মানুষ আছে, সবার সাথে দেখা করতে এসেছি। আজকে আমাকে বিধানসভায় স্পিকার নির্বাচিত করেছে, তারপরে স্পিকার নির্বাচিত হওয়ার পরে আমি সবার সাথে দেখা করতে, শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। দেখা গিয়েছে যে এর আগে যতগুলো সরকার ছিল বরাবরই দেখা গিয়েছে যে উত্তরবঙ্গ একটা বঞ্চনার ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল এবং বঞ্চনা ভোগ করতে হয়েছে এলাকার মানুষ। সেই উত্তরবঙ্গ থেকে আপনি সরাসরি একদম স্পিকারের আসনে সম্মানিত হয়েছেন বা স্পিকারের আসন অলঙ্কিত করছেন, কি বলবেন এই অনুভূতি? এটা তো মোদিজির দেওয়া, কারণ মোদিজিকে উত্তরবঙ্গের মানুষ ভালোবাসে। 2019 সালে সেটা প্রমাণ পেয়েছেন। 8টা সিটের মধ্যে 7টা সিটই মোদিজিকে উত্তরবঙ্গের মানুষরা উপহার দিয়েছে। মোদিজি উত্তরবঙ্গে ভালোবাসে, সেই জন্য মোদিজি ভোটারের প্রচারে এসে 4টা ইনস্টিটিউট করার কথা উনি বলে গেছেন। তো আজকে তো অলরেডি একটা আমাদের মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিল মেডিকেল কলেজ, না আজকে যেটা করলো হচ্ছে এইমস মেডিকেল কলেজে প্রত্যেকটা জেলাতে মেডিকেল কলেজ, এটা মোদিজির কারণে এটা করা হবে। আর এই যে দুজনের ভালোবাসা দু তরফের, এবার এটা হয়ে যাওয়ার পরে আর মানুষের চাহিদা থাকবে না। উত্তরবঙ্গ একটা সময় 3টা টি এর হচ্ছে সমাহার ছিল, 3টা টি এ পরিপূর্ণ ছিল, ট্যুরিজম, সেই সঙ্গে টি আরও বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে সেই পুরাতন ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একজন স্পিকার হিসেবে আপনি কিভাবে বিরোধীদেরকে নিয়ে এবং শাসক দলকে নিয়ে সেই সম্মানে ফিরিয়ে আনেন? আমরা সবাই চাই পশ্চিমবঙ্গের উন্নতি হোক, বিরোধীরাও চায়, আমরাও চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, আমরাও চাই, ওনারাও চায়। তো সবাই মিলে কাজ করবো একসাথে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। আর আপনি যেটা বললেন 3টে টি মানে টি, টিম্বার, ট্যুরিজম। টিম্বারের এখন আর সেরকম কিছু নেই, ট্যুরিজম অ্যান্ড টি নিয়ে কাজ হবে আমাদের সরকার। শেষ প্রশ্ন, যে দেখা গিয়েছে একটা সময় এই বিধানসভায় যারা বিরোধী আসনে থাকতেন তারা বলার সুযোগ পেতেন না, এরকমই অভিযোগ। এরকম হবে না, হবে না, এরকম হবে না।
সভাপতি গাড়ি বেরো তারপর বসেন। এবার যাই ছবিগুলো পাঠায় তাকে আপনাকে পাঠাবো আমাদের এই ভারতসেবা আশ্রমে আমাদের বিধানসভার স্পিকার এসেছিলেন, কি বলবেন অনুভূতিটা এবং তাকে কীভাবে সম্মানিত করলেন? আজকে আমাদের পরম সৌভাগ্য যে ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখার এই পবিত্র অঙ্গনে আমাদের মাননীয় স্পিকার, যিনি বিধানসভায় নবনির্বাচিত হয়েছেন, তিনি আমাদের কাছে এসেছেন। আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয়জন মাননীয় শ্রী রথীন্দ্রনাথ বোস মহাশয়। আমরা রথীন্দা বলে ডাকি তাকে, দীর্ঘদিন থেকে তার সঙ্গে পরিচিতি আমাদের। তিনি পূর্বেও আমাদের বালুরঘাট আশ্রমে এসেছেন, তার বালুরঘাট আশ্রম খুব ভালো লেগেছে। এবারে উনি যখন বালুরঘাটে আসবেন তখন আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম, অনেকের কাছে শুনতে পারলাম যে রথীনবাবু আসছেন। আমি বললাম রথীনবাবুকে আশ্রমে একটু আনতে হবে। ওনার সঙ্গে যারা ছিলেন তারা বললেন যে আমি অবশ্যই একটু বলে দেখি। বলার সঙ্গে সঙ্গে উনি বলেছেন আশ্রমে তো আমি অবশ্যই যাব, আশ্রমে যাব না আর কোথায় যাব তাহলে। উনি খুব আনন্দের সঙ্গে প্রকাশ করেছেন। সেই খবরটা পাওয়া মাত্র আমরাও সকলে খুব আনন্দিত হয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের পবিত্র প্রাঙ্গণে আসছেন। খুব আনন্দ লাগলো। গুরু মহারাজের আশীর্বাদ তিনি গ্রহণ করলেন। সেখানে গুরু মহারাজের প্রসাদী মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। ঠিক যেমনিভাবে 1940 সালে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের গলার আশীর্বাদী মালা দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন এবং বলেছিলেন আজ থেকে হিন্দু সমাজের রক্ষা করার দায়িত্ব তোমার কাঁধে আমি তুলে দিলাম। ঠিক তেমনিভাবে আজকেও ঠাকুরের আশীর্বাদী মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো এবং তাকে আমরা অনুরোধ জানালাম আজ থেকে ঠিক যেমনিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি দায়িত্ব গ্রহণ করেছিলেন, তেমনিভাবে আপনাকে দায়িত্ব নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এই আমরা তার কাছে আশা রেখেছি, আবেদন রেখেছি।